করুন। নবী বলেন আশ্চর্য কথা, সত্যি কি আবু জাহেল মারা গেছে নাকি? মুখটা মুছে দিয়া দিলা, হ্যাঁ সত্যি আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় ফেরাউন, কথা ঠিক না? এটা হলো পুরুষ ফেরাউন। কি ফেরাউন জোরে কর? এটা পুরুষ ফেরাউন, কিন্তু 15.5 বছর ক্ষমতায় ছিল মহিলা ফেরাউন, কথা ঠিক না? আমাদের বাংলাদেশে এই কথা ঠিক না? সমস্ত আলেমদেরকে আরামে থাকতে পারে নাই, সমস্ত ইসলাম প্রিয় জনগণকে এক রাত আরামে ঘুমাতে দেয় নাই, কথা ঠিক না? ঠিক। আমাদের কোন অপরাধ ছিল না, জানাজার থেকে পর্যন্ত মানুষকে তারা গ্রেফতার করে নিয়ে গেছে, কথা ঠিক না? জুমার ঘরের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য তাকবীর তাহরিমা বেঁধেছে, সেখান থেকে নিয়ে গেছে। অপরাধ একটাই, বাংলাদেশে তারা কোরআন কায়েম চায়, কথা ঠিক না? ঠিক। ইসলামী বই পুস্তক দেখলেই বলতো জিহাদের বই, বলেন তো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি জিহাদের কথা আছে না? তো কোরআনের মধ্যেই তো জিহাদের, কোরআনটাই তো জিহাদের কিতাব, অথচ তারা জিহাদটাকে এদেশের জন্য নাজায়েজ ঘোষণা করেছিল। যারা ইসলামের একটা বিধানকে সহ্য করতে পারে না, তাদের ঈমান থাকে? জোরে বলুন, তাদের ঈমান থাকে? তাদের ঈমানটা চলে যায়, তারা বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ নবী আবু জাহেলের কাল্লাটা দেখার পরে একটা তাকবীর সেদিন দিয়েছিলেন, তাকবীর। আমি হাত তুলে, আপনার হাতের মূল আছে, মানে যাতে ইসলাম জীবনে কায়েম না হয়, এই শয়তানগুলোই ক্ষমতা থাকে, তাই না? তাকবীর, আল কোরআনের আলো। কিসের ঘর ঘর জানা লাগবে? সারা জীবন ঘরলে আমরা থাকবো, সংসদ দখল হয়ে গেছে, কথা ঠিক না? আমরা এবার সংসদে যাবার চাই, কোথায় যাবার চাই? জোরে কথা। ভাইরা আমার, বিশ্ব নবী যখন ক্ষমতায় বসলো, মসজিদে নববীর ইমামের দায়িত্ব নিলেন। কিসের? তাহলে একজন রাষ্ট্রপতি কয়টা দায়িত্ব পালন করবেন? একদিকে তিনি হবেন রাষ্ট্রপতি, আর একদিকে তিনি হবেন দেশের সবচেয়ে বড় মসজিদের খতিব, আর একদিকে হবেন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আর একদিকে হবেন তিনি সেনা প্রধান। কি প্রধান? জোরে কন। সেনা প্রধান। আরো বেশ কিছু দায়িত্ব তার মাথায় থাকে। বিশ্বনবী একা এসে এই দায়িত্ব পালন করেছিল। এরপরে শুধু তাই নয়, বিশ্বনবী এলাকায় এলাকায় গভর্নর নিয়োগ দিলেন। কি দিলেন? জোরে কন। গভর্নর নিয়োগ দিলেন। প্রত্যেকটা গভর্নরকে বলে দিলেন, তোমাকে যে এলাকায় পাঠাচ্ছি, যেমন ইয়েমেনে একটা গভর্নর পাঠালেন, মিশরে একটা গভর্নর গেল, এভাবে বিভিন্ন জায়গায় গভর্নর চলে গেছে। তাদেরকে বলে দেওয়া হলো, তোমরা রাষ্ট্র শাসন করবে, আর ওই দেশের সবচেয়ে বড় মসজিদের ইমামের দায়িত্ব পালন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নেতা হওয়ার জন্য হলো শর্ত হলো ইমাম হওয়া। নেতা হওয়ার জন্য শর্ত কি? কথা বলেন নাকি আপনারা? মসজিদ চালাবার ক্ষমতা যার আছে তার ইমাম হওয়ার জায়েজ, তার ইমাম হওয়া। আর মসজিদ চালাবার ক্ষমতা যার নাই তার ইমাম হওয়া কি? নাজায়েজ, হারাম। তার ইমাম, তার নেতা হওয়া কি? আল্লাহ নবী বিধান করে দিলেন, যারাই যেখানে প্রশাসকের দায়িত্ব পালন করবে তারাই সেই এলাকার মসজিদের ইমামতি করা লাগবে। ইমামতি করতে না পারলে তাকে কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় নাই। সরকারি দায়িত্ব পাওয়ার জন্য শর্ত হলো ইমাম হওয়া। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আম্বিয়া, কোন সূরা? জোরে কোন? সূরা আম্বিয়ার মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাতাবনা। বলেন আমার সাথে, আয়াত কিন্তু বলতে হবে ভাই, হয়তো আপনাদের মুখস্থ নাই, আমার মুখস্থ আছে। যার মুখস্থ নাই তাই শুনে শুনে কুঁতে কুঁতে পড়বে। নবী বলছে, যাই শুনে শুনে কুঁতে কুঁতে পড়ে তাকে আল্লাহ পাক এক অক্ষরে 20টা করে লিখে দেবে। তার কোনো ভুলই ধরবে না। আর যাই ভালো করে পড়তে পারে তার ভুল আল্লাহ ধরবে। তুই ভালো জানার পরে খারাপ করে বললু কে? ঠিক না? আমি পাবো অক্ষরে 10টা, আর আপনি পাবেন কয়টা? তাহলে বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিজ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। বল আল্লাহু আকবার। এই পেছনে যারা করবে না, আর আল্লাহর সাথে হিংসা করতেছে, বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ মানে অবশ্যই, ওয়ালাকাদ মানে এটা অবশ্যই, সাবটাইটলি ইংলিশে বলা হয় অবশ্যই। কাতাবনা, আমি
সাংবিধানিকভাবে বিধিবদ্ধ করে দিলাম। কাতাবনা মানে সাংবিধানিকভাবে বিধিবদ্ধ করে দিলাম, এটা সরকারি বিধান। এই সরকারটা কে? আল্লাহ। আর যারা এই সরকারটা কে? আল্লাহ পাক বলেন কাতাবনা, আমি বিধিবদ্ধ করে দিলাম, ফরজ করে দিলাম। কাতাবে একটু এটা ফরজ, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে কুতিব মানে ফরজ করে দেওয়া হলো। কুতিবা বানি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, আমি ফরজ করে দিলাম। কি ফরজ করে দিল শুনবেন না? কুতিবা দিয়ে রোজা ফরজ, কুতিবা আলাইকুমুল কিতালু, যুদ্ধ করো, ফরজ করে দিলাম। যুদ্ধ কি ফরজ না নফল? যুদ্ধ হলো ফরজ। ভাইরা আমার, এবার আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাতাবনা, আমি ফরজ করে দিলাম আমি নিজে। লাকাদ অবশ্যই, লা মানে অবশ্যই, কাত মানে অবশ্যই, লাম তাকিদ কাত তাকিদ, যার সব দুইবার একটা কথা বলবো, অবশ্যই অবশ্যই আমি সাংবিধানিক ভাবে বিধিবদ্ধ করে দিলাম, ফরজ করে দিলাম। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে, জাবুরের ভিতরে মিন বাদিজ যিকরে, আমার সব নসিহত করার পরে, আন্নাল আরদা, বলেন আমার সাথে, আন্নাল আরদা, এই জমিনের শাসনভার, ইয়ারিসুহা মানে শাসনভার, এই জমিনের শাসনভার কে নিবে? ফরজ করে দিয়েছে কাদেরকে নেওয়ার জন্য? শোনেন, ভালো করে শোনেন। আজকালকার কিছু মৌলবি আছে, বাবা এই মৌলবি মৌলবি নয়, এদের সব মৌলবি নবীর দলের লোক নয়, কিছু মৌলবি হলো সেন্টু মিয়ার দলের লোক। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন আমি ফরজ করে দিয়েছি আমার আল্লাহ ওয়ালা বান্দা যারা, কি বান্দা জোরে কোন? সলিহুন মানে দুটো অর্থ, একটা সলিহুন মানে যোগ্য, সলিহুন মানে কি? যোগ্য, স্কিল হ্যান্ডেড এন্ড স্কিল হেডেড, যোগ্য এবং দক্ষ একটা অর্থ। আর দুই নম্বর, দুটো মিলা কিন্তু সলিহ শব্দের অর্থ। আর দুটো মিলা হচ্ছে যে ব্যক্তি একটা জাতিকে কোরআন দিয়ে সংশোধন করতে চায়, ইসলাহ করতে চায়, গোটা দেশটাকে ইসলাহ করতে চায়, সংশোধন করতে চায়। যেখানে যেখানে কোরআনের বিপরীত আইন আছে, সেই বিপরীত আইনগুলোকে ফেলে দিয়া, এই ছেলে একটু বলেন তুমি এত হম করতেছে এটি, হ্যাঁ, ফেলে দিয়ে আল্লাহর কোরআন সেখানে কায়েম করতে চায়, একে বলা হয় সলে। কি বলা হয় জোরে এখন? আমরা দলিল করার সময় সোলেনামা করেন না? সোলেনামা, সোলেনামা মানে কি? ভুল দলিল ছিল, সেটা কি করা লাগে? কথা কয় না বারে, সোলেনামা দলিল কাকে বলা হয় ভাই? আমি তো একটা বুড়া, আপনিও বুড়া, দুই বুড়া তো ঠিক মতো আমরা জানি, কথা ঠিক না? আর কাঁচা গুলো তো চ্যাংরা গুলো এদের মধ্যে বেশি পাড়ায়, আমাকে বুড়ো বলে চুপ। সোলেনামা দলিল মানে কি? সংশোধনী দলিল, মানে একটা ভুল দলিল আছে সে বাতিল করে দিয়ে নতুন করে আর একটা সংশোধন করে দলিল করা। এই দেশকে সোলে করা লাগবে কিনা? সোলে করা লাগবে কিনা? ওই বিলকিসের সংবিধান ওটা কি ভুল না সঠিক? ওটায় ওরা ফেলে দিয়ে নতুন দলিল লাগানো লাগবে কিনা? এই কাজের দায়িত্ব নিতে চাই যারা, আল্লাহ ওয়ালা মানুষ যারা, তাদেরকে ক্ষমতা নিতে হবে। তাদের জন্য ক্ষমতা নেওয়া ফরজ করেছে কে? কিছু মৌলবি আছে তারা বলে ক্ষমতা নেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, শালা শয়তানের দালাল। কথা ঠিক না? এই কার দালাল জোরে কোন? আল্লাহ বলেছে আল্লাহ ওয়ালা লোকেরা ক্ষমতায় থাকতে হবে। কি থাকতে হবে জোরে বলেন? আল্লাহ ওয়ালা লোকেরা ক্ষমতায় বসতে হবে। আল্লাহ ওয়ালা লোকেরা ক্ষমতায় বসলে শয়তান গুলো এমনিতেই যাবে। যাবে কিনা জোরে কোন? আল্লাহ বলেছেন যা আল হক, বলে বলো যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে যে মিথ্যাগুলো কায়েম আছে, মিথ্যাকে বিদায় করতে হবে, সত্যকে নিয়ে আসতে হবে। সত্য কি করতে হবে জোরে কোন? নিয়ে আসতে হবে, মিথ্যা বিদায় করতে হবে। মিথ্যা বিদায় করারই জিনিস। ভাইরা আমার, 1 বছর পরে মক্কার শয়তানগুলো দেরি করলো না, আবার ষড়যন্ত্র করলো যে না না আমরা তো পারলাম না, বদরের যুদ্ধে মোহাম্মদ জিতে গেল। জোরে বল না সুবহানাল্লাহ। মোহাম্মদ জিতে গেল। কেন জিতে গেল? এবার এই প্রতিশোধ নেওয়ার জন্য তারা উহুদের ময়দান সাজালো। কি ময়দান জোরে বলেন? আমর ইবনে জামু নামে একজন সাহাবী ছিলেন। আল্লাহ নবী যে মসজিদটা এরকম ছিল না, এরকম মসজিদ, এই যে মসজিদটা আল্লাহ নবীর মসজিদ, এই মসজিদের পাশেই আমর ইবনে জামুর বাড়ি। আল্লাহ নবী সেখানে বাড়ি করে দিয়েছিলেন, যেখানে বাড়ি ল্যাংরা মানুষ, এক ঠ্যাং খাটো। এমনি দেখেন কিভাবে হাঁটে, এক ঠ্যাং খাটো হলে এখানে হাঁটে না, এমনি থাকি মানুষ। কোনো কাম হবে, কোনো জেহাদ হবে? 4 বেটা, কয় বেটা? 4 বেটা জুয়ান, তাহলে ওর বয়স কি 15-16 হবে না? 4 বেটা বয়স্ক, তাহলে এই 4 বেটার যে বাপ আমর, নাম কি? আমর, তার বয়স 25-30 হবে না?
কত 40-45 চার বেটাই বড় এবং যুদ্ধবাস। চার বেটাই কি জোরে কন? যুদ্ধবাস। ভাইরা আমার, উহুদের ময়দানের জন্য বিশ্বনবী সেনাবাহিনী সাজালেন। সাহাবাদের মধ্যে যারা সুস্থ ছিল তাদেরকে ডেকে আনলেন, বলেন আজকে আমাদের নতুন করে একটা যাত্রা নিতে হচ্ছে, ইসলামের দুশমনদের মোকাবেলা করা লাগবে, যার যার বাড়ি থেকে বিদায় হয়ে আসো। আমর ইবনে জামুহ, আমর নামে লোকটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু যুদ্ধে যাবার চাই। আল্লাহ নবী বললেন, তোমার জন্য যুদ্ধের রুখসাত দেওয়া আছে, একটু সুযোগ আছে, তোমার যাওয়া লাগবে না, বাড়িতেই থাকো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আপনাকে করব, আমার গোস্তাকে মাফ করে দেবেন। বলেন তো রাসূলুল্লাহ, আমি বাড়িতে থেকে যদি মারা যাই, কবরের মধ্যে যে প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব? আল্লাহ কোন বান্দাকে প্রশ্ন করে বসলে বান্দার পক্ষে জবাব দেওয়া কিন্তু কঠিন না সহজ? কঠিন। হাসিবিনি হিসাবাই ইয়াসীরা, নবী বলতেন তোমার সহজ হিসাব চাইও, হিসাব কিন্তু কঠিন জিনিস। বলেন হ্যাঁ তা ঠিক। বলি ইয়া রাসূলুল্লাহ, কোন হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার রাস্তাটা কি? নবী বললেন, যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিবে। জালেমের হাতে, কার হাতে জোরে কোন? জালেমের হাতে। জালেম যদি কোনো মানুষের জীবন কেড়ে নেয় ইসলামের জন্য, কিসের জন্য? ইসলামের জন্য জীবনটা কেড়ে নেয়, ওই লোকের জান্নাত হবে কোনো হিসাব ছাড়া। সুবহানাল্লাহ পাঠ করেন। কি ছাড়া জোরে কোন? লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কার কথা ভাই? আল্লাহ পাক বলেন, ইসলামের জন্য জীবন দেয়া গেছে যারা, তাদেরকে তোমরা মারা গেছে বলো না। আব্দুস সুবহান মারা যায় নাই, তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে, কথা ঠিক না? জালেমের হাতে হত্যা হয়ে গেছে। আব্দুস সুবহান মাওলানা মাটির মতো একটা মানুষ, আল্লাহর জীবন্ত বলি। আমরা বগুড়াবাসী, আব্দুস সুবহান আমাদের বগুড়ায় বেশ কয়েকবার গিয়েছিলেন, তার সহবত আমরা কিছু সময় তো সুযোগ পেয়েছিলাম, খেদমত করতে পারি বা না পারি, তার কথাগুলো শুনেছি, তার শোনার চাঁদনি মুখখানা আমরা দেখার সুযোগ পেয়েছি। আপনার পাবনাবাসী ধন্য, আমরা সেদিনই তাকে চিনতে পেরেছিলাম। আল্লাহর ওলি হওয়ার জন্য কোরআন হাদিসে যে আলামতগুলো আমরা দেখেছিলাম, আব্দুস সুবহানের মধ্যে সম্পূর্ণ আলামত আমরা সেদিন জীবন্ত দেখেছিলাম। এই মানুষকে যারা হত্যা করলো, আল্লাহ পাক বলছেন না না, এদেরকে মারা গেছে বলো না। আল্লামা সাঈদীকে হত্যা করলো, মধ্যরমা নিজামীকে হত্যা করলো। মাঝে মধ্যে আমি কবরস্থানে যাই, যখন বেড়ান সাথিয়া মাহফিল করি, মাঝে মধ্যে আমি কবরস্থানে যাই। ভাইরা আমার, এদেরকে হত্যা বলা যখন যাবে? আমর ইবনে জামুহ তিনি বলেন, নবীজি বিনা হিসাবে জান্নাতে আমি যেতে চাই। কিয়ামতের ময়দানে এই ভাঙ্গা পাওনিয়া, ভাঙ্গা ঠ্যাং নিয়া কাশিনাথপুরের পক্ষ থেকে আমর ইবনে জামুহ আল্লাহর নবী নাখোশ করে দিলেন। এক সময় তিনি অনুরোধ করলেন, নবীজি ভাঙ্গা পাওনি কিয়ামতের দিন আমি কেমনে জান্নাতে যাব? এত প্রশ্নের জবাব দেন, কেমনে যাব? আপনি আমাকে একটু শহীদ হওয়ার সুযোগ দেন। আমি আশা করি আজকের উহুদের ময়দানে আল্লাহ আমাকে শহীদ করে যদি দেয়, আল্লাহ যদি আমাকে কবুল করেন, এই জানটা আমি আল্লাহকে দিয়ে দেব। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহকে জানটা দিয়ে দেব। আমাকে আল্লাহ পাক গ্রহণ করলে কিয়ামতের দিন বিনে হিসেবে জান্নাত পাবো। ল্যাংড়া পাও নিয়ে ঘুরে ঘুরে আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাব। আসেন আসেন ভাইজান, আমি শেষ করে দিচ্ছি। কেমন আছেন? ভাইরা আমার, আল্লাহ নবী তার ছেলেদেরকে, 4 জন ছেলেকে ডেকে বলেন, তোমরা তো যুদ্ধে যাচ্ছ, তোমার আব্বাকে অনুমতি দেওয়া যায় না, অনুমতি দিলে কি হয়? তারা আপত্তি জানাচ্ছিল, অনুমতি কেউ দিল না। বিশ্বনবী ময়দানে চলে গেলেন। ওই সময় স্ত্রীকে ডেকে, স্ত্রী সহ 2 হাত আকাশের দিকে উঠায় আল্লাহকে বলেন, আল্লাহ
দোয়া করতেছে ল্যাংরা মানুষকে মানুষ জোরে কম, ল্যাংরা মানুষ দোয়া করতেছে, আল্লাহ ওহুদের ময়দানে আমাকে তুমি নিয়ে চলো। ঘর থেকে যখন বের হয়ে পড়েছে আর ঘরে ফিরে যেতে চাই না। দোয়া করে তিনি চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে পড়ে দেখলাম আমর ইবনে জামু জিহাদের ময়দানে ঢুকে পড়েছে, যেখানে কাফের বেশি। উদ্দেশ্য হলো আমি শহীদ হতে চাই। বীর বিক্রমে লড়াই করে তিনি মারা গেলেন। 4টা ছেলেও মারা গেল, 4টা ছেলে মারা গেল। মদিনার থেকে আমর ইবনে জামুর স্ত্রী একটা উট নিয়ে গেছে, 4টা ছেলে মারা গেছে এই শহীদের লাশ নেওয়ার জন্য। 4টা ছেলের লাশকে ঘোড়ার উপরে উটের উপর তোলার পরে উট আর যায় না। বিশ্ব নবীর কাছে রিপোর্ট গেল, উট যাচ্ছে না, আমর ইবনে জামুর স্ত্রী উটটা যাচ্ছে না। 4টা শহীদের লাশ তার উটের উপরে কেন যায় না? উটকে এত তাড়া করা হয়, উট এক পা ওঠায় না, ব্যাপারটা কি? আল্লাহ নবী এসে তার স্ত্রীকে বললেন, আমর ইবনে জামু স্ত্রী, ও মুখের মা, বলো তো তোমার বাড়িতে আমর ইবনে জামু আছে না নাই? বলছে না, আমর ইবনে জামু আমার বাড়িতে নাই। কোথায় গেছে? কি বলে গেছে? কোথায় বলো তো একটু। এই উটটা কেন যায় না? ব্যাপারটা রহস্য, বোঝা যায় কথা ঠিক না? আমর ইবনে জামুর স্ত্রী বলেন, ওগো নবীজি, আমার স্বামী আপনার কাছে আবেদন করার পরে আর বাড়িতে যায় না। আমাকে ডেকে পাঠালো, আমি বাড়ির বাহিরে আসলাম। আমাকে সহ আপনি যখন চলে আসলেন, আমাকে সহ আল্লাহর কাছে হাত তুলে একটা মোনাজাত করেছিল। এই কথাটাই ছিল তার সাথে আমার জীবনের শেষ কথা। আমাকে কোনো কথা বলে নাই। মহাবিশ্বের মালিককে বলেছিল। তিনি বলেছেন, আল্লাহ জিহাদের জন্য বাড়ি থেকে যখন ঘর থেকে বেরিয়েই পড়েছি, আর আমাকে তুমি ঘরে নিও না, আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলো, আমার জীবনটা নিয়ে নাও। ল্যাংরা পাও নিয়ে যেন তোমার জিহাদ করতে পারি, এই ল্যাংরা পাও দিয়েও যেন জান্নাতে যেতে পারি, এই সৌভাগ্য আমাকে দান করো। এই কথা বলে হাতটা মুছে তিনি আপনার এই জিহাদের ময়দানে এসেছেন। নবী বললেন, ওগো সাহাবীরা, দেখো দেখো আমর ইবনে জামু অবশ্যই ময়দানে এসেছে, শহীদদের মধ্যে তার লাশটা খোঁজো। দেখা গেল 4টা ছেলের লাশ পড়ে আছে, ঠিক সেই 4 ছেলের মাঝখানে আমর ইবনে জামুর লাশটা পড়ে আছে, দেহ একদিকে, কাল্লাটা আর একদিকে। আল্লাহ নবী বললেন, যেহেতু সে বলেছে আর বাড়ি ফিরে যাবে না, ওই 4টা ছেলে নিয়ে পাঠায়া দাও, আমর ইবনে জামুর লাশটাকে এই উহুদের ময়দানে দাফন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আজকে আপনাদের কাছে একটা আবেদন করি, আপনাদের পাও কি ল্যাংরা? হাত দূরে কি বিকলাঙ্গ? হাত দুটো ভালো, পাও দুটো ভালো, একটা ল্যাংরা জান্নাত দখল করতে পারলে আপনি পারবেন না কেন? কথা বল না কেন? সুতরাং বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যার যা শক্তি আছে, যার যা ক্ষমতা আছে, সবকিছু নিয়ে আজকে ময়দানে নামতে হবে। কথা ঠিক না? আমাদের বসে থাকার সুযোগ আর নাই। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যার যার জীবন সম্পদ আছে, সব কিছু নিয়ে আগামী দিনে জিহাদের ময়দানে নামতে রাজি আছেন? কারা হাত তুলে দেখান। সম্মানিত ভাইয়েরা, পাবনাবাসী, আমার জন্য দোয়া করবেন। আমি মুসাফির মানুষ, ভাই তো দেশের মানুষ, তাও মনে হয় অনেক দূর থেকে আসছে, মুসাফির অবস্থান করতেও পারে, সেই কথাই ঈশ্বর দিন। এখানে অনেক দূর রাস্তা হচ্ছে, তাই না? মুসাফির 48 মাইল পরেই তো মুসাফির, কি কর? তাহলে আর আমি কত মাইল দূরে থেকে আসছি, কয়েকটা ডিস্ট্রিক্ট পার হয়ে আসছি। হ্যাঁ, উনিও মুসাফির, আমিও মুসাফির, আমার ছোট ভাই। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে যেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যে আলোচনাগুলো তার রাখা দরকার, আল্লাহ যেন সে আলোচনাটুকু তার জবান দিয়ে আপনাদের আমাদের শোনাবার তৌফিক দান করেন। আর আমি দোয়া করি কিয়ামতের ময়দানে ওই ল্যাংরা মানুষটার সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আমি দোয়া করি আল্লাহ তাআলা যারা এই পাবনা এলাকায় যারা শহীদ হয়ে গেছে, যাদেরকে হত্যা করা হয়েছে, সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।